আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের আগের যে ভিডিও দেওয়া হয়েছিল তাতে করে কমেন্ট এসছে যে আপনারা ফের নতুন কিছু একটা ভিডিওতে আজকের একটা খুব ভালো একটা টপিক নিয়ে আসা হয়েছে। সেটা হচ্ছে হার্ট ব্লকেজ। কেন হার্ট ব্লকেজ হয় তার বিষয়ে আমার একটু বিস্তারিত বলবো। আপনারা মন দিয়ে শুনবেন, ভিডিওটা পুরো দেখবেন। ভিডিওটা যদি পুরো দেখেন তাহলে তাৎপর্যটা বুঝতে পারবেন। আশা রাখি আপনারা ভিডিওটা দেখবেন। আর আজকের বিষয়টা হার্ট ব্লকেজ, এবং এই হার্ট ব্লকেজ কেন হয়, কিসের দ্বারা হয়, এবং এর কারণগুলো এক এক করে আমরা খুলে বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা যদি দেখি যে চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স মানে চিকিৎসা বিজ্ঞান এত উন্নত যে লিভার যদি খারাপ হয় লিভার পাল্টে দেওয়া যাচ্ছে, কিডনি যদি খারাপ হয় কিডনি পাল্টে দেওয়া যাচ্ছে, হার্টও যদি খারাপ হয় হার্টও পাল্টে দেওয়া যাচ্ছে। এই পরিমাণ উন্নত। তো পৃথিবীর সচ্ছলতা বেড়েছে, পৃথিবী একটা নতুন সাহায্যে সেজেছে। এত ফসল, এত ফল ফলাদ, এত পৃথিবী উন্নত যে এর আগে পৃথিবী কোনোদিন অনুভব করেনি যে সে এত বড় পজিশনে পৌঁছে আছে। এত সুখ, এত শান্তি, তারপরেও কিছু রোগ আমাদের কাছে এসে ধরা দিচ্ছে। কীরকম? যেমন আমাদের বর্তমান বাজারে কতগুলো রোগ সামনে এসে ধরা দিচ্ছে। আমরা সেই কারণে একটা জর্জরিত যে প্রতিটা মানুষই একটা ভয়াবহ পজিশনে আছে যে কি হবে, কি পরিস্থিতি, কিভাবে আমরা জীবনটাকে, লাইফটাকে কভার করব, কিভাবে জীবনটাকে সুন্দরভাবে নিয়ে যাব। এই রোগগুলো আসতেছে, যেমন 1 নম্বর হচ্ছে ডায়াবেটিস, 2 নম্বর স্ট্রোক, 3 নম্বর ফ্যাটি লিভার ডিজিজ, 4 নম্বর স্থূলতা, এবং 5 নম্বর থাইরয়েড, 6 নম্বর ক্যান্সার। বিভিন্ন রোগ আমাদের সামনে সম্মুখীতে এসে দাঁড়াচ্ছে। এর কারণ হচ্ছে যে আমাদের বাপদাদার আমলে যে লাইফস্টাইল ছিল, সেই লাইফস্টাইল এখনকার সমাজে বা এখনকার জেনারেশনেতে নেই। সেই লাইফস্টাইলে তাদের যে রুল রেগুলেশন ছিল, তারা যে খাবারের যে তারতম্য ছিল, খাবারের মধ্যে যে ব্যালেন্স ছিল, খাবারের মধ্যে ডায়েটের মধ্যে যে একটা ডিসিপ্লিন ছিল, এবং ডিসিপ্লিন মানুষকে এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে ডিসিপ্লিন এবং ডায়েট ব্যালেন্স রাখতে হবে, খাদ্যর ব্যালেন্স রাখতে হবে, এবং ডিসিপ্লিনে ডায়েট মেনে চলতে হবে। তবে এই রোগগুলো ঠিক হতে পারে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যে রাতকে আরামের জন্য করেছে, দিনকে কাজের জন্য করেছে। আগেকারের মানুষ বা আমার বাপদাদা আমল থেকে রাতকে কাজে লাগাতো, দিনকে দিনের কাজে লাগাতো। দিনের সময় কাজ, রাতের সময় মানুষকে নিদ্রা নিতে হবে। একটা মানুষের শরীরে 7 থেকে 8 ঘন্টা ভালো স্লিপিং দিলে তবে একটা মানুষের শরীরে অর্গানকে পুরো ফিট করে রাখতে পারে, তরতাজা, এবং রোগ থেকে মুক্ত থাকতে পারে। কিন্তু এখনকার মানুষ রাত 2টো 3টে অবধি মোবাইল দেখছে। এই যে মোবাইল, এই যে খাতরনাক যে জিনিস, এই যে মোবাইল যে দেখছেন, এই মোবাইল এত খাতরনাক, একটা মানুষকে পুরো সিস্টেমের বাইরে, ডিসিপ্লিনের বাইরে নিয়ে চলে যাচ্ছে। আপনাদের যদি একটা উদাহরণ দিই, একটা মানুষ যদি সাইকেল চালায়, তারও কিন্তু একটা সাইকেল চালাতে একটা ব্যালেন্স থাকে চায়। একটা মানুষ তারও একটা ডিসিপ্লিন চালায়। এবারে একটা দেখবেন একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, তার 2টো ডানা, তারও কিন্তু একটা ব্যালেন্স আছে এবং তারও কিছু ডিসিপ্লিন আছে। আর একটা মানব দেহ, যে এত বড় একটা মানব দেহ একটা লং টাইম অবধি সার্ভিস করবে, এর কি কোনো ডিসিপ্লিন নেই? এর অবশ্যই ডিসিপ্লিন আছে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা হর মানুষকে একটা ডিসিপ্লিন ডায়েটের মধ্যে দিয়ে রেখেছে। ওই ডায়েটের মধ্যে দিয়ে তাকে যেতে হবে। অতএব সেই ডায়েটকে এবং ডিসিপ্লিনকে যদি ফলো করে, তবে সেই মানুষটা সুস্থ এবং সুন্দরভাবে তাকে প্রপার লাইফ জিন্দিগিটাকে তার সার্ভিস দিতে পারবে। তো কথা হচ্ছে যে আমাদের জীবনযাত্রার মধ্যে প্রচুর 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 পরিমাণ ভুল আছে। সেই ভুলের কারণে আজ আমাদের সামনে এতগুলো রোগের শিকার আমরা হয়েছি। এখনকার এই যে রোগগুলো, ঘর ঘর মানুষ আপনি খুঁজে দেখবেন, কারো হার্ট অ্যাটাক, কারো হার্টের সমস্যা, কারো কোলেস্ট্রল বেড়েছে, কারো বিপি বেড়েছে, কারো থাইরয়েড বেড়ে আছে, কারোর কিডনি ডিজিজ, কারোর লিভারের সমস্যা, কারো ফ্যাটি লিভার। কেন এসব জিনিস? কেন এই জিনিসগুলো হচ্ছে? আমাদের স্রেফ
আমাদের ভুল লাইফ স্টাইলকে না মেনটেন করার তারে ভুল চলার পরে, ভুল সিস্টেমে চলার পরে আমাদের আদব হারিয়ে ফেলেছি, আমাদের সিস্টেম হারিয়ে ফেলেছি, প্রাকৃতির সঙ্গে আমরা মিলছি নি, যার কারণে প্রাকৃতিক পজিশনে আমরা থাকছি নি। সকালে উঠতে হবে, সবরে শুতে হবে, তাড়াতাড়ি শুতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, এর মধ্যে ঘুমকে কভার করতে হবে, ভালো গভীর ঘুমে আমাদের যেতে হবে। আমরা কিন্তু তার ভুল ডিসিশনে আমার জীবনটাকে এমন একটা পরিপর্যায়ে নিয়ে যাচ্ছি। আগেকার বাপদাদারা যে ডিসিপ্লিন মানতো তাদের রোগ ছিল না। এখনকার জেনারেশন একটা চিন্তার বিষয়, যে এখনকার যে জেনারেশন মানুষ যে এমন একটা লাইফ স্টাইল ডিজিজ মেনটেন করতে, যে এমন একটা খাদ্য ব্যালেন্সকে নষ্ট করে চলছে, যে যার কারণে এখনকার মানুষ পুরো প্রতিটা ঘর ঘর মানুষ সে রোগে পড়ে যাচ্ছে। এই কষ্টের পয়সা, উপার্জনের পয়সা, মেহনতি পয়সা, এই পয়সা সেরে ডাক্তারখানায় দিচ্ছে এবং টাইমও ছেড়ে যাচ্ছে। 60-এর দশকে যুক্তরাষ্ট্র দুজন বিশেষজ্ঞ ডক্টর মিয়ার ফেডমান আর রেজমান, তারা গবেষণা করে দেখেছে যে স্ট্রেসটা এত ভয়ানক একটা রূপ নিয়েছে যে সমাজের বুকে, যে একটা মানুষকে একদম মানে নিস্তেজ করে দেয়, একদম মানুষকে একটা ডিপ্রেশনে ফেলে দেয় এবং এমন একটা পজিশনে নিয়ে চলে যায়। এর মানে 30% হার্ট অ্যাটাকের জন্য মূল কাজ করে থাকে স্ট্রেস। স্ট্রেস যদি কোনো মানুষ না যদি কমায় বা দীর্ঘদিন নিয়ে চলে, তাহলে সে মানুষটা হার্ট অ্যাটাক হতে 33 থেকে 35% অব্দি সে তার বেশি হয়ে যায়, যাতে করে সে মানুষ মৃত্যুর পর্যায়ে চলে যেতে পারে যদি স্ট্রেসকে যদি না নিয়ন্ত্রণ করে। স্ট্রেসটা আসে আমাদের পারিবারিক জীবন থেকে, অর্থনৈতিক জীবন থেকে। কম্পিটিশনের বাজারে এত কম্পিটিশন যে আমাকে এই করতে হবে, ওই করতে হবে, এই অ্যাচিভ করতে হবে, অমুকের এই আছে, আমাকে এই করতে হবে। এই যে ট্রেসের জিন্দিগি মানুষ মেনটেন করে চলছে, এই ট্রেসও মানুষকে পঙ্গত ভাবে ধ্বংস করে দেয় এবং হার্টের দিকে একটা মৃত্যুর 35%, 35% পর্যন্ত ঝুঁকিতে ফেলে দেয়। এবারে আসুন যে খাবার দাবার নিয়ে কিছু কথা বলি, যে হার্টকে ব্লকিং কমবে এবং ব্লকিং এর জন্য এবং সুন্দরভাবে যাতে রক্ত সরবরাহ যেতে পারে এবং কোলেস্ট্রল কমবে এবং হার্ট সুস্থ থাকবে। প্রথম 1 নম্বর জিনিস হচ্ছে সেটা অর্জুন গাছের ছাল। অর্জুন গাছের ছাল আজকাল আপনারা মার্কেটে পাউডার হিসেবে পাবেন। অর্জুন গাছের ছাল রাত্রে 1 চামচ করে ভিজিয়ে গরম পানি হোক আর রুম টেম্পারেচার পানি হোক 1 চামচ অর্জুন গাছের ছাল নিয়ে আপনারা প্রতি রাতের বেলা খাবেন। এছাড়া জয়তুন তেল, যাকে অলিভ অয়েল বলা হয়, জয়তুন তেল খুব অসাধারণ একটা কাজ করে, যেটা আমাদের হার্টের জন্য খুব সুস্থ থাকে, হার্টকে পরিচালনা করে, হার্টের পাম্পিং পজিশন ভালো করে এবং হার্টকে সুস্থ রাখে এবং আমাদের কোলেস্ট্রলকেও নিয়ন্ত্রণ করে। জয়তুন তেল সেটা রাতের বেলা যখন রুটি ভাত খাবেন তখন 1 চামচ সাথে দিয়ে দেবেন। তবে ডেলি না হলেও 1 দিন 2 দিন করে সপ্তাহে 2-3 দিন খাবেন। একদিন অর্জুন গাছের ছাল খেলেন, একদিন জয়তুনের তেল খেলেন, 1 চামচ যেটা খাবার জয়তুনের যে অয়েল যেটা আছে। আর কিছু ঘরোয়া দ্রব্য থাকে আমাদের কিচেনে, যেটা হচ্ছে আদা এবং রসুন। সেটা কিছুটা আদা কিছুটা রসুন এতে করে খেতেও ওকে থোড়া একটু পিষে আর একটু গরম পানির সাথে একটু মধু 1 চামচ, যদি সুগার না থাকে 1 চামচ মধু দিয়ে আপনারা খেতে পারেন। কারণ আমাদের রসুন একটা অ্যালিসিন বলে জিনিস থাকে এবং এমন কম্পাউন্ড আছে যাতে আমাদের রক্ত কেটে পাতলা করে, এবং যারা রক্ত পাতলা ট্যাবলেট খাচ্ছেন ডক্টরের সাথে পরামর্শ করেই খাবেন যাতে রক্ত পাতলা থাকে। আর যার পাতলা আছে তার পরে আবার রসুন খাওয়ার পরে আপনার রক্ত এত থিন হয়ে যাবে, এত পাতলা হয়ে যাবে, তাই কেটে গেলে কোলাডিং আর হবে না, রক্ত আর উঠবে না। অতএব আপনি এটা ডাক্তারের সঙ্গে পরামর্শ করে খাবেন। আর যদি আপনার ডায়াবেটিস না থাকে, যদি ডায়াবেটিসও থাকে তো আপনার নিয়ন্ত্রণ থাকবে, রসুন খাবেন এবং আদার সাথে। আর একটা খাবার, ওটা সকালে আপনার চলবে, মধুর সাথে যদি ডায়াবেটিস না থাকে মধু দেবেন, নাহলে গরম পানির সাথে রসুন আর একটু আদা। আর একটা খাবার আছে যেটা ডালচিনি, আয়ুর্বেদিতে পাওয়া গেছে একটা খুব উপকারী জিনিস, লং এবং ডালচিনি।
লং এ থোড়া পাউডার করে নেবেন, মানে 1 গ্রাম কি 1 গ্রাম, আধা গ্রাম লং এর পাউডার, আধা গ্রাম দারচিনির পাউডার, একসাথে 1 চামচ মধু দিয়ে ওটা হাতে বা একটা করে পাত্রে রেখে একটা এই টাইপের একটা ক্রিম টাইপ করে ছেঁটে খাবেন, মানে জিভে দিয়ে ছেঁটে এটে খেয়ে 1 গ্লাস গরম পানি খেতে পারেন, বা ওই পাউডারটা একটা গরম পানিতে দিয়ে 1 চামচ মধু দিয়ে রেড়ে আপনার খেতে পারেন। তাহলে সকালবেলা খাবার নিয়ম হচ্ছে যে লং আর দালচিনি এটা সকালে একদিন খাবেন, একদিন খাবেন আদা রসুন, একদিন খাবেন মধুর সাথে মধু যদি না ডায়াবেটিস থাকে, আর রাত্রে খাবেন একদিন অর্জুন গাছের ছাল। আর মনে রাখতে হবে যে আমাদের টোটাল অল শরীরে যত রোগ আছে সবাই রোগের মূল হচ্ছে পেট। আমাদের পেটটাকে ঠিক রাখতে হবে যেন সকালবেলা আমাদের পটি ভালো হয়ে যায়, সকালবেলা আমাদের ক্লিয়ার হয়ে যায়। পেট হচ্ছে সবাইয়ের বাপ এবং সবাইকে পরিচালনা করে পেট। আমাদের ব্রেন তো মস্তিষ্কে আছে, কিন্তু পেটের ভেতরেও কিছু ব্রেনের ফাংশন কাজ করতে থাকে। কেন আমাদের যে পেটেতে যে অনেক যে ব্যাকটেরিয়া আছে, এর মধ্যে খারাপ ব্যাকটেরিয়া আছে, ভালো ব্যাকটেরিয়া আছে। ভালো ব্যাকটেরিয়া এবং পেটের নার্ভের সাথে ব্রেনের কানেকশন আছে। তো পেট যদি ভালো থাকে, ব্রেনটা সুস্থ থাকে, ব্রেন সবাইকে তো পরিচালনা করে। তো পেটকে ঠিক রাখতেই হবে এবং এমন রাখতে হবে পুরো ক্লিয়ার পটি হয়, যাতে করে আপনাকে ভালো ক্লিয়ার পটি হতে গেলে, ক্লিয়ার পায়খানা হতে গেলে, তাহলে আপনাকে কি করতে হবে, সকাল ইস্যুগুলো ভুসি খেতে হবে, একটু ফাইবার যুক্ত খাবার খেতে হবে। আমরা যা খাবার সারাদিন খাই, একটা ভালো মানুষ হোক আর একটা রুগী মানুষ হোক, তাকে ফাইবার যুক্ত খাবার খেতে হবে। ফাইবার মানে যেমন আমরা ফল খাবো, সবজি খাবো, সবজিতে ভরপুর ফাইবার আছে। আমরা যে কার্বোহাইড্রেট গুলো যে খাবার খাই, যেমন আমাদের এই যে কোলেস্ট্রল গুলো যে বাড়ে, আমাদের মেন হচ্ছে খাবারের ভুলের তাই। খাবার কি আমরা ময়দাযুক্ত খাবার খাচ্ছি, ডবল রিফাইন ট্রিপল রিফাইনের যে তেলের তরকারি গুলো খাচ্ছি, ও ডুবা তেলে বেশি ভাজিয়া সব করে খাচ্ছি, তেলে ভাজা বেগুনি টেগুনি আমরা করে খাচ্ছি। এই যে স্যাচুরিটি ফ্যাট আর ট্রান্স ফ্যাট একে বলা হয়, যে তেলে একবার রান্না হওয়ার পরে দুবার যখন ওকে মানে রিকুকে ইউজ করছে, দুবার যখন ওকে রান্নাতে কাজে লাগাচ্ছে, যেমন ভাজিয়া দোকানে করে, বলছে সব তেল ভাজা দোকানে করে, ওটা তেলটা ট্রাশ হয়ে যায়, টেস্ট হয়, কিন্তু ওটা ট্রান্স ফ্যাটটাই আমাদের কোলেস্ট্রল বাড়ায়। এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা ট্রান্স ফ্যাট থেকে দূরে থাকবো, কার্বোহাইড্রেট থেকে দূরে থাকবো, প্রোটিন খাবার খাবো এবং বিভিন্ন শাকসবজি খাবো, ফলমূল খাবো। সে বিপি হোক, থাইরয়েড হোক, কোলেস্ট্রল হোক এবং হার্ট ডিজিজের সমস্যা হোক, যে কোনো আমরা কিন্তু সবুজ শাকসবজি গ্রিন সবজিতে আমরা চলে আসবো। গ্রিন সবজি যদি মাংস টাংস খাই খুব একটা আড্ডা, তাও চর্বি ছাড়া কম। আমাদের শরীরে যে যা কিছু সারাদিন খাবার খায়, সে তার মধ্যে 5টা খাবার আমাদের শরীরে যায়, কি যায়, ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ভিটামিন অ্যান্ড মিনারেলস। এই 5টা পদার্থ যায়। তার মধ্যে ফ্যাট একটা যে কথাটা আমি বললাম, ফ্যাটের মধ্যে 3টে ভাগ আছে। যেমন একটা 1 নম্বর হচ্ছে স্যাচুরিটি ফ্যাট, একটা 2 নম্বর হচ্ছে আনস্যাচুরিটি ফ্যাট, 3 নম্বর হচ্ছে ট্রান্স ফ্যাট। এই যে আনস্যাচুরিটি ফ্যাট আর স্যাচুরিটি ফ্যাট, এই ফ্যাট দুটো আমাদের শরীরে হার্টকে চালানোর জন্য একটা শক্তি জেনারেট করে, এবং আমাদের শরীরে ব্রেনকে এবং স্কিনকে এবং হাড়ের মর্যাদা, হাড়ের জন্য আমাদের একটা ফ্যাটের দরকার, যে উইদাউট ফ্যাটে আমাদের শরীর চলবে না, কিন্তু তার মাত্রা খুব কম। যদি আমি বলি সারাদিনেতে একটা মানুষ যদি 4 জনের রান্না হয়, তো একটা মানুষকে 4 থেকে 5 চামচ একটা মানুষের সারাদিনে তেল। আর এই নুনের ব্যাপারটা বলছি, যাতে আমাদের ব্লাড প্রেশার না বাড়ে, নুনের মাত্রা খুব কম থাকবে। নুনটা কি থাকবে, যে মানে 2 গ্রাম থেকে 2.5 গ্রাম। আর রান্নাতে যে নুনটা আসবে, রান্নায় যে নুনটা আসবে, সেই নুনটাই চলবে, কিন্তু আমরা বাড়তি নুন খাবো না, যে আমরা আলাদা করে এক্সট্রা যে সল্ট ব্যবহার করবো না। তাহলে আমার আর একটু প্রোটিন শরীরে রাখাতে হলে ডিমও খাবেন, একটা মাছও খাবেন। মাছে আমাদের ওমেগা 3 ফ্যাটি আছে, মাছেতে আমাদের প্রচুর সোর্স গুলো, ভিটামিন সোর্স গুলো ভালো আছে, যাতে আমাদের কোলেস্ট্রল বাড়ায় না, বিপি বাড়ায় না এবং আমাদের শরীরকে ভালো রাখে। মাছ এবং মাছের তেল এগুলো খাবেন। আর নাটস মানে বাদাম, কাঠবাদাম এবং আখরোট, এইসব জিনিসগুলো আপনারা খাবেন। কেন, এতে প্রচুর ফাইবার আছে। আর এবং আমাদেরকে সব
শরীরকে এবং পুষ্টি দিয়ে রাখে এবং আমাদের শরীরকে তরতাজা ফিট রাখে। আর আপনাদেরকে বলছি যে আপনারা ডায়েটকে ফলো করুন, ডায়েটটা আপনারা যে বলছি, এবং ঘুমটা ঠিক টাইমে নিন, টাইমে খাবার নিয়ে হচ্ছে 9টা থেকে 9:30 খেয়েই শুতে যাবেন না, 1-1.5 ঘন্টা আধ ঘন্টা ওয়েট করবেন, একটু চলাহাঁটা করবেন। আর সকালে প্রত্যেক ডক্টরাই বলে থাকে, আজ আমিও বলছি, যে প্রত্যেক মেডিকেল সায়েন্সেও বলছে যে একটা মানুষকে সুস্থ এবং ফিট থাকতে গেলে তাকে একটু দৈনিক একটু এক্সারসাইজ করতে হবে। ঠায় যদি বসে শুয়ে থাকা যায়, ঠায় যদি খাওয়া যায়, ঠায় যদি ফ্যাট যদি খাবার খায়, তাহলে আমাদের শরীরকে ওজন বাড়বে, ওজন বাড়লে কোলেস্ট্রল বাড়বে, কোলেস্ট্রল বাড়লে আমাদের ট্রাইগ্লিসারাইড বাড়বে, এরপরে কোলেস্ট্রল বিপি বেড়ে আমাদের হার্টের সমস্যা এসে যায়। তা আমরা ওজনকে নিয়ন্ত্রণ রাখবো। যদি কারো ওজন বেড়ে থাকে তাহলে এই যে রসুন আর আদার কথা বলছি, মধ্যে দিয়ে গরম পানি খেলে এতে ওজনও কমে। এই লং দালচিনি যে খেতে বলে এতেও ওজন কমে এবং শরীরের ফিট এবং তন্দুরস্ত রাখে। তো আর গ্রিন শাকসবজি খাবেন, মাছ খাবেন, এইসব খাবেন আর ভালো থাকবেন। এই পর্যন্ত আমাদের বক্তব্য রইল। আপনারা আশা করি ভালো আছেন, আমার তাহলে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নেক্সট টাইমে অন্য কোন টপিক নিয়ে আমি আবার আসবো।